আপনারা সকলেই অবগত আছেন, দেশব্যাপী জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র নেতৃত্বকে আওয়ামী জঙ্গি লীগ বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হত্যা চালাচ্ছে এবং সরকারকে এই ব্যাপারে নির্বিকার দেখা যাচ্ছে। আমরা বলতে চাই, যাদের ত্যাগের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, সেই 1700 শহীদ এবং হাজার হাজার আহত ভাই বোনদের ত্যাগের বিনিময়ে আজকের এই 24-এর স্বাধীনতা। সুতরাং আজকে যারা এই জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের অংশগ্রহণে যেই বিপ্লব সাধিত হয়েছে, তাদের উপর যেই গুপ্ত হত্যা চলছে, সেই ব্যাপারে আজকের এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র শরীফ ওসমান হাদি। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে এক খুবই সাম্প্রতিক সময়ে বিগত কয়েকদিনের মধ্যে জুলাই বিপ্লবে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা এবং ঢাকার বাহিরে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা এই আন্দোলনকে বাঁচিয়ে রেখেছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন মেসাকার করে বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিন আমরা সবাই ধরে নিয়েছিলাম যে আমাদের আন্দোলন মরে গেছে। ঠিক পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে বাঁশের কেল্লা হয়ে রুখে দাঁড়িয়েছে এবং আন্দোলনকে নতুন রূপ দিয়েছে, জীবন দিয়েছে, তারপরে আমাদের এই নতুন আজাদি তৈরি হয়েছে। আমরা কাছাকাছি সময় দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এই জুলাই আন্দোলনে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের অনেকের উপরে তাদের হচ্ছে এবং ইতোমধ্যে আমরা অন্তত 5 জনের খবর নিশ্চিত হয়েছি যাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মিডিয়াগুলো এইগুলোকে ফ্রেমিং করছে যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে, কাউকে বলছে যে টোকাই, কাউকে বলছে খাবারের উচ্ছিষ্ট নিয়ে ঝগড়া হয়েছে। এই কখনো ছুরিকাঘাত ছিনতাইকারীর উপর নাম দিয়ে, কখনো খাবারের উচ্ছিষ্টের ব্যবসার নাম দিয়ে এইগুলোকে ফ্রেমিং করে করে এই স্পিরিটকে নষ্ট করা হচ্ছে। সবার আগে আমরা আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, প্রথম আলো বলেছে যে সে একজন টোকাই ছিল অথবা খাবারের উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করত। খাবারের উচ্ছিষ্ট ব্যবসা করা তো দূরের কথা, প্রফেশনালি যদি কেউ একজন প্রস্টিটিউট হন এবং তিনি জুলাই আন্দোলনের জন্য জীবন দেন বা আহত হন, তিনি আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধার পাত্র। সুতরাং আমাদেরকে এগুলো শিখাতে আসবেন না যে খাবারের উচ্ছিষ্ট নিয়ে ব্যবসা করে, কে টোকাই, কে মাদকসেবী। জুলাই বিপ্লবের জন্য যে জীবন দিয়েছে, জুলাই বিপ্লবের জন্য যে আহত হয়েছে, যে রাস্তায় নেমেছে, তার ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে তারা আমাদের নয়া বাংলাদেশের সবথেকে বড় সংগ্রামী মানুষ। সুতরাং তাদেরকে যেভাবে আঘাত করবে, আপনারা এটুকু নিশ্চয়ই বুঝতে পারেন, জঙ্গি লীগ কোনোভাবেই তাদেরকে অনুষ্ঠান করে ঘোষণা দিয়ে তাদেরকে হত্যা করবে না। আমাদের সংগ্রামী হাসনাতকে, সার্জিসকে দেখেছেন, তারা চট্টগ্রাম যাওয়ার পথে, বিভিন্ন জায়গায় যাওয়ার পথে কয়েকবার তাদেরকে ট্রাকে ধাক্কা দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন আন্দোলনের আজকেও আমাদেরকে অনেকে জানিয়েছে তারা ফিল করছেন যারা আন্দোলনে অনেক সামনের সারিতে ছিলেন তাদেরকে পিছন থেকে তাদের খোঁজ খবর নিচ্ছে, তারা যখন যাচ্ছে আশেপাশে তাদেরকে ট্রেস করছে। এটা আমাদেরকে প্রতিদিন তারা ইনসিকিউর হয়ে যাচ্ছে তাদেরকে জানাচ্ছেন। এবং বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে টার্গেট করার একমাত্র কারণ, ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ বা জাহাঙ্গীরনগর পাবলিক ইউনিভার্সিটিগুলোর হল আছে, আপনারা জানেন। এখানে যদি তারা কোনো একটা অকারেন্স করে ফেলে তাহলে সম্মিলিত প্রতিরোধ শুরু হবে। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর হল নাই, তারা সারা ঢাকায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন। সুতরাং তাদেরকে টার্গেট কিলিং করলে একসাথে কোনো একটা আন্দোলন তৈরি হবে না। তাদের কাউকে বিভিন্ন যে তারা কারোর সাথে ডেট করতে গিয়ে মারা গেছে, আমার কথা হলো ডেট করতে গিয়ে মারা যাক আর যা করতে গিয়ে মারা যাক, কে অধিকার দিয়েছে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিককে কেউ হত্যা করবে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে যখন সবথেকে অপরাধী নাগরিকও যদি মারা যায় তার ব্যাপারে সে তদন্ত করবে, সেই তদন্ত প্রতিবেদন করবে। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন জানাচ্ছে না কেন যে ছাত্ররা কিভাবে নিহত হচ্ছে, আন্দোলন নিহত হচ্ছে? আপনাদেরকে আমি শুধু 1 মিনিটে জানাতে চাই, গত কয়েকদিনে এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি
কমপক্ষে 5 জন যারা জুলাই বিপ্লবে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তার প্রতিষ্ঠানে, তারা বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিহান, যার লেখালেখিতে